এবার মুসলিম শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার অনুমতি দিল ভারতের কর্ণাটক রাজ্য সরকার। দীর্ঘদিনের বিতর্কিত ইউনিফর্ম নীতিমালা বাতিল করে শিক্ষার্থীদের জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সরকার। এই আদেশের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরতে আর কোনো বাধা থাকলো না। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2022 সালের জানুয়ারিতে ভারতের কর্ণাটকের উদুপি জেলার একটি সরকারি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজে কয়েকজন মুসলিম ছাত্রীকে হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের দাবি ছিল হিজাব তাদের নির্ধারিত ইউনিফর্ম কোডের পরিপন্থী। এর জেরে রাজ্যের তৎকালীন বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে। বিজেপি সরকার এমন সিদ্ধান্তে সে সময় মুসলিম নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে ভারত জুড়ে উত্তেজনা তৈরি হয়। এরপর 2023 সালে বিজেপিকে হটিয়ে ক্ষমতায় আসে কংগ্রেসের প্রার্থী সিদ্দারামাইয়া। ক্ষমতায় এসেই বিতর্কিত এই আইন বাতিল করার ঘোষণা দেন তিনি। অবশেষে বিজেপির জারি করা সেই কঠোর আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করল রাজ্য সরকার। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরতে আর কোনো বাধা থাকলো না। তবে শুধু হিজাব নয়, অন্য ধর্মের শিক্ষার্থীরাও এখন থেকে নির্ধারিত ইউনিফর্মের সাথে পাগড়ি বা পেটা, জেনিউ বা পৈতা, শিবধারা, রুদ্রাক্ষ পরতে পারবে। তবে এই ধর্মীয় প্রতীকগুলো অবশ্যই স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে। পাশাপাশি এগুলো যেন প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা কিংবা শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি না করে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল কর্ণাটক শিক্ষা আইন 1983 এর 7 নং এবং 133 এর 2 নং ধারার অধীনে পাওয়া বিশেষ ক্ষমতা বলে রাজ্য সরকার এই পরিবর্তন এনেছে। নতুন নীতিমালার অন্যতম শক্তিশালী দিক হল শিক্ষার্থীদের অধিকার রক্ষা। রাজ্য সরকার স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, ইউনিফর্মের সঙ্গে অনুমোদিত ধর্মীয় প্রতীক পরার কারণে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে প্রবেশে বাধা দেওয়া যাবে না এবং পরীক্ষা বা কোনো শিক্ষামূলক কাজ থেকে বঞ্চিত করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি মাথায় রেখে বলা হয়েছে, কোনো শিক্ষার্থীকে যেমন এসব প্রতীক পড়তে বাধ্য করা যাবে না, ঠিক তেমনি তা খুলতেও জোর করা যাবে না। তবে জাতীয় এবং রাজ্য পর্যায়ে বিশেষ পরীক্ষাগুলোর জন্য বিদ্যমান পোশাক বিধি আগের মতোই বহাল থাকবে। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেস সরকারের এই নির্দেশের মূল লক্ষ্য হল একটি অভিন্ন ধর্মনিরপেক্ষ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন এই আদেশ বাস্তবায়নের সময় সাম্য, মর্যাদা এবং বিজ্ঞান মনস্কতার মতো সাংবিধানিক নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করা হয়। স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন কোনো শিক্ষার্থীকেই এই পোশাক বিধির অজুহাতে হয়রানি বা বৈষম্যের শিকার হতে না হয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।